ক্লাস 7-এর ইতিহাস বিষয়ের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি প্রশ্নপত্র আমরা আগের দিন সলভ করা শুরু করেছিলাম। এই প্রশ্নপত্রটি ছিল আলিপুরদুয়ার হাই স্কুলের প্রশ্নপত্র। এখানে যে ছোট প্রশ্নগুলি ছিল সেগুলো আমাদের সবই সলভ করা হয়ে গেছে। আজকে আমরা তার পরের অংশে যে বড় প্রশ্নগুলি আছে সেগুলোকে সলভ করব। প্রথমেই আছে দেখো 4 নম্বরে, নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 2 নাম্বার করে। খুব ভালো করে এই প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি আমি খাতায় তুলে নিয়েছি, সেখান থেকে তোমাদের সলভ করে দেখাবো। তাহলে চলো দেখে নিই এই প্রশ্নের উত্তরগুলি। 4 নম্বরের প্রথম প্রশ্নটি ছিল, বলবন কিভাবে সুলতান পদের মর্যাদা বাড়িয়েছিলেন? উত্তরটি হবে, গিয়াসউদ্দিন বলবন দরবারে রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য সিজদা ও পাইবাস প্রথা চালু করেছিলেন। সিজদার অর্থ হল সুলতানের সামনে নতজানু হওয়া এবং পাইবাস এর অর্থ হল সুলতানের পদযুগল চুম্বন করা। 2 নম্বর প্রশ্ন ছিল, অষ্টপ্রধান বলতে কি বোঝায়? এর উত্তর হবে, শিবাজির 8 জন মন্ত্রী ছিল, তাঁর এই 8 জন মন্ত্রীকে অষ্টপ্রধান বলা হতো। এরা হলেন পেশোয়া, অমাত্য, মন্ত্রী, সচিব, সামন্ত, সেনাপতি, পণ্ডিতরাও ও ন্যায়াধীশ। এদের মধ্যে প্রধান ছিলেন পেশোয়া। 3 নম্বর প্রশ্ন ছিল, জায়গিরদারি ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। উত্তরটি হবে, মুঘল শাসন ব্যবস্থার অন্যতম প্রধান ভিত্তি ছিল জায়গিরদারি ব্যবস্থা। মুঘল আমলে অনেক মনসবদারকে নগদ বেতনের পরিবর্তে জায়গির দেওয়া হতো। জায়গির মানে রাজস্ব আদায়ের বরাত। চাষের জমি, হাটবাজার, বন্দর এসব থেকে রাজস্ব আদায়ের বরাত বা জায়গির পাওয়া যেত। যারা জায়গির পেতেন তাদের বলা হতো জায়গিরদার। 4 নম্বর প্রশ্ন ছিল, বাবর কোথায় পাদশাহ উপাধি নেন? উত্তর হবে, 1507 খ্রিস্টাব্দে কাবুলে থাকার সময় বাবর পাদশাহ উপাধি নেন। 5 নম্বর প্রশ্ন, শিবাজি কতবার বন্দর নগরী সুরাট আক্রমণ করেন? উত্তর হবে, শিবাজি 2 বার বন্দর নগরী সুরাট আক্রমণ করেন ও লুটপাট করেন। 6 নম্বর প্রশ্ন ছিল, ভক্তিবাদ ও সুফিবাদের মধ্যে সাদৃশ্য কী ছিল? উত্তর হবে, ভক্তিবাদে মূলত হিন্দু সাধক ও সুফিবাদে মুসলমান সাধকদের প্রাধান্য থাকলেও উভয় মতবাদের মধ্যে আদর্শগত কিছু সাদৃশ্য ছিল। উভয় মতবাদে সাধকদের জীবনের চরম লক্ষ্য হল ঈশ্বর বা আল্লাহর করুণা লাভ করা। উভয় মতবাদের সাধকদের মত ছিল ঈশ্বর এক এবং অদ্বিতীয়। উভয় মতবাদে ঈশ্বরের প্রতি সাধকের সম্পূর্ণ আত্মনিবেদনের কথা বলা হতো এবং উভয় মতবাদেই সাধকগণ চলতি ভাষায় ধর্মপ্রচার করেছিলেন। 7 নম্বর প্রশ্ন ছিল, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? উত্তর হবে, 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতের সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হয় এবং আনুষ্ঠানিকভাবে ভারত গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়। 26শে জানুয়ারি দিনটিকে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি। 8 নম্বর প্রশ্ন ছিল, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কি? উত্তর হবে, স্বতন্ত্রীকরণ মানে আলাদা করা। গণতন্ত্রকে সুরক্ষিত করার জন্য আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগকে আলাদা করা হয়। গণতন্ত্রে যাতে কোনোভাবেই সুবিচারের পথ বন্ধ না হয় তার জন্য ক্ষমতার কেন্দ্রগুলি আলাদা করাকে ক্ষমতা স্বতন্ত্রীকরণ বলা হয়। ফরাসি দার্শনিক মন্তেস্কু প্রথম ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেছিলেন। শেষ এবং 9 নম্বর প্রশ্ন ছিল, স্থাপত্য হিসেবে আলাই দরওয়াজার বৈশিষ্ট্য কী ছিল? উত্তর হবে, সুলতান আলাউদ্দিন খলজি কুতুব মিনারের চত্বরে যে দরওয়াজা নির্মাণ করিয়েছিলেন তা আলাই দরওয়াজা নামে পরিচিত। বৈশিষ্ট্য, ক, এটি লাল বেলে পাথরে তৈরি হয়েছে। খ, দরওয়াজার গায়ে সুলতানের প্রশংসা খোদাই করা হয়েছে। এবং গ, এটি কুতুব মিনারের চত্বরেই নির্মিত হয়েছে।
এবার চলে আসো 5 নম্বরের প্রশ্নগুলিতে। এখানে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। এই প্রশ্নগুলির প্রত্যেকটির মান 5 নাম্বার করে। প্রথম প্রশ্ন, সুলতান ফিরোজ শাহ তুঘলকের জনহিতকর কার্যাবলীর বিবরণ দাও। চলো এই প্রশ্নটির উত্তর আমরা দেখে নিই। প্রথম প্রশ্নটির উত্তর দেখো, এখানে লেখা আছে, সুলতান মোহাম্মদ বিন তুঘলকের মৃত্যুর পর তাঁর কাকার ছেলে ফিরোজ শাহ তুঘলক দিল্লির সিংহাসন লাভ করেন 1351 খ্রিস্টাব্দে। সুলতান ফিরোজ শাহ তুঘলক জনকল্যাণমূলক কাজের জন্য ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন। ঐতিহাসিক হেনরি এলিয়ট তাঁকে সুলতানি যুগের আকবর বলে অভিহিত করেছেন। জনকল্যাণমূলক কার্যাবলী। 1 নম্বর, তিনি বেকার সমস্যার সমাধানের জন্য দিল্লিতে একটি কর্মনিয়োগ কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন। এখানে বেকার যুবকদের তালিকা তৈরি করে চাকরিতে নিয়োগ করা হতো। 2 নম্বর, তিনি দরিদ্র ব্যক্তিদের সাহায্য করার জন্য দেওয়ান-ই-খয়রাত নামে একটি দপ্তর প্রতিষ্ঠা করেন। এই দপ্তরের কাজ ছিল দরিদ্র, অনাথ, বিধবা ও মুসলমান ফকিরদের সাহায্য করা। 3 নম্বর, তিনি দরিদ্রদের চিকিৎসার জন্য দিল্লিতে দার-উল-সাফা নামে একটি চিকিৎসালয় স্থাপন করেন। এখানে বিনামূল্যে চিকিৎসা করা হতো এবং ওষুধ দেওয়া হতো। 4 নম্বর, তিনি দেওয়ান-ই-ইস্তিহাক নামে একটি সরকারি বিভাগ তৈরি করে যোগ্য ব্যক্তিদের অর্থ সাহায্য করতেন। এই দপ্তর থেকে প্রতি বছর প্রায় 42,000 জন ব্যক্তি 36 লক্ষ টাকা সাহায্য পেতেন। এরপর 5 নম্বরে আছে, শিক্ষা বিস্তারের জন্য তিনি অনেক মক্তব ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং 300 সংস্কৃত পুঁথি ফার্সি ভাষায় অনুবাদ করিয়েছিলেন। 6 নম্বর, তিনি অনেক পতিত জমিকে কৃষির উপযোগী করেন এবং জলসেচ ও পানীয় জলের জন্য 50টি বাঁধ, 1.5 শতাধিক কূপ ও পুষ্করিণী খনন করেন। এছাড়া তিনি 40টি মসজিদ, 100টি চিকিৎসালয়, 200টি শহর এবং অসংখ্য বাগান তৈরি করেন। ফিরোজ শাহ তুঘলকের 37 বছরের রাজত্বকাল জনগণ সুখ ও শান্তিতে অতিবাহিত করেছিলেন। ঐতিহাসিক আফিফ বলেছেন যে তখন প্রজাদের গৃহ, শস্য, সম্পদ ও দামি আসবাবপত্রে পরিপূর্ণ থাকত। 2 নম্বর প্রশ্ন, মধ্যযুগের ভারতে সাধারণ মানুষের জীবনযাত্রা কেমন ছিল তা লেখো। চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। উত্তরটি দেখে নাও। মধ্যযুগে বেশিরভাগ মানুষ গ্রামে বাস করত। একটি পাতকুয়া, ডোবা বা পুকুর থাকলেই সেখানে জনবসতি গড়ে উঠত। বেশিরভাগ ক্ষেত্রে গ্রামে সমাজ ব্যবস্থা ছিল যৌথ পরিবার ভিত্তিক। ঘরবাড়ি। গ্রামের ঘরবাড়ি ছিল মাটি, টালি, খড় বা পাতা দিয়ে তৈরি। জীবিকা। গ্রামের বেশিরভাগ মানুষ চাষবাসের সাথে যুক্ত ছিল। যাদের চাষবাস ছিল না তাদের কষ্ট করে জীবন কাটাতে হতো। তখনকার দিনে উৎপাদিত প্রধান খাদ্যশস্য ছিল গম, ধান, তিল, মুগ, মুসুর এবং বিভিন্ন শাকসবজি প্রভৃতি। কৃষকরা খাজনা দেওয়ার পর বাকি অংশ ভোগ করত। গরিব মানুষ সারাদিনে একবার পেট ভরে খেত। তাদের জামা কাপড়ও যথেষ্ট ছিল না। উৎসব। গ্রামের মানুষ বিভিন্ন পালা পার্বণে আনন্দ উৎসব পালন করত। এগুলো ছিল একঘেয়ে জীবনের মধ্যে একটু ব্যতিক্রম। লোকগান, নাচ, জাদুকরের খেলা, সং প্রভৃতি ছিল সাধারণ মানুষের আনন্দের উপকরণ। 3 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির দাক্ষিণাত্য অভিযানের বিবরণ দাও। চলো এই প্রশ্নটির উত্তর দেখে নিই। এই প্রশ্নটির উত্তর হবে, সুলতান আলাউদ্দিন খলজি ছিলেন দিল্লির প্রথম সুলতান যিনি দাক্ষিণাত্যে সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠার জন্য দাক্ষিণাত্য অভিযান করেন। এই অভিযানে আলাউদ্দিনের প্রধান সেনাপতি ছিলেন মালিক কাফুর। মানচিত্র অনুসারে দাক্ষিণাত্য অভিযানের বিবরণ। আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযান করেন দেবগিরি, ওয়ারাঙ্গল, দার সমুদ্র, পান্ডো এবং আরও কয়েকটি ছোট ছোট রাজ্যের বিরুদ্ধে। প্রথম পয়েন্ট, দেবগিরি। আলাউদ্দিন খলজি 1305 খ্রিস্টাব্দে
মান্ডু হয়ে দেবগিরি অভিযান করেন। দেবগিরিতে তখন যাদব বংশীয় রাজারা রাজত্ব করতেন। 2 নম্বর পয়েন্ট, ওয়ারাঙ্গল। আলাউদ্দিন খলজি দুবার ওয়ারাঙ্গল আক্রমণ করেন। প্রথমবার 1302 থেকে 1303 খ্রিস্টাব্দে এবং দ্বিতীয়বার 1311 খ্রিস্টাব্দে। 3 নম্বর পয়েন্ট, দার সমুদ্র। আলাউদ্দিন 1311 খ্রিস্টাব্দে দার সমুদ্রে সামরিক অভিযান পাঠান। দার সমুদ্রে হৈসল রাজারা রাজত্ব করতেন। শেষ পয়েন্ট, পাণ্ড। 1311 খ্রিস্টাব্দে আলাউদ্দিন মাদুরাইয়ে অভিযান পাঠান। মাদুরাই ছিল পাণ্ড রাজ্যের রাজধানী। ওই বছরই তিনি তাঞ্জোর আক্রমণ করেছিলেন। 4 নম্বর প্রশ্ন, ভক্তিবাদী আন্দোলনে কবির ও গুরু নানকের অবদান লেখো। এই প্রশ্নটির উত্তর চলো আমরা দেখে নিই। তোমাদের এখানে প্রশ্নটি ছিল ভক্তিবাদী আন্দোলনে কবির ও গুরু নানকের অবদান লেখো। এখানে এই প্রশ্নটির উত্তর একটু বেশি বড় করে দেওয়া আছে, আমি তোমাদের পুরোটাই দেখাচ্ছি, তোমরা সেখান থেকে একটু ছোট করে নিয়ে লিখতে পারো। প্রথমে বলা হয়েছে গুরু নানক সম্পর্কে। মধ্যযুগের ভক্তিবাদী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ প্রচারক ছিলেন গুরু নানক। তাঁর প্রবর্তিত ধর্মমত শিখ ধর্ম নামে খ্যাত। শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহিব এ গুরু নানকের উপদেশ লিপিবদ্ধ আছে। প্রথম পয়েন্ট, পূর্বজীবন। গুরু নানক 1469 খ্রিস্টাব্দে পাঞ্জাবের লাহোর জেলার তালবন্দি গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালে শিক্ষালাভ করার পর তিনি এক করণিক রূপে কাজ শুরু করেন এবং বিবাহ করে সংসারী হন। 2 নম্বর পয়েন্ট, সংসার ত্যাগ। আধ্যাত্মিক জগতের প্রতি প্রবল আকর্ষণের জন্য তিনি স্ত্রী, পুত্র ও সকল সাংসারিক বাধা পরিত্যাগ করে সত্যানুসন্ধানের জন্য দেশ ভ্রমণে বেরিয়ে পড়েন। কথিত আছে যে তিনি মক্কা, বাগদাদ সহ বহু জায়গা ভ্রমণ করেছিলেন এবং পরম সত্যের সন্ধান পেয়েছিলেন। ধর্মমত। সৎ শ্রী আকাল বা সত্যস্বরূপ ভগবানের আরাধনা গুরু নানক প্রবর্তিত ভক্তি ধর্মের মূল মন্ত্র। তাঁর মতে নাম অর্থাৎ ঈশ্বরের নাম জপ, দান বা সেবা, স্নান বা দৈহিক শুদ্ধতা এর মাধ্যমে ঈশ্বর লাভ সম্ভব। তিনি জাতিভেদ প্রথা ও ধর্মীয় আড়ম্বরের বিরোধী ছিলেন। প্রভাব। হিন্দু মুসলমান সব সম্প্রদায়ের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করে। গুরু নানকের অনুগামীরা আজও শিখ নামে একটি স্বতন্ত্র গোষ্ঠী হিসেবে স্বমহিমায় বিরাজমান। এরপরে বলা হয়েছে কবির সম্পর্কে। মধ্যযুগে ভক্তিবাদী আন্দোলনের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা ছিলেন কবির। তিনি মধ্যযুগে ভারতবর্ষের সর্বাপেক্ষা উদারপন্থী সংস্কারক ছিলেন। তার অনুগামীরা কবিরপন্থী নামে পরিচিত। প্রথম পয়েন্ট, পূর্বজীবন। কবিরের বাল্যজীবন সম্পর্কে নিশ্চিতভাবে বিশেষ কিছু জানা যায় না, তবে কথিত আছে যে কবির ছিলেন এক বিধবা ব্রাহ্মণীর সন্তান, কিন্তু তিনি লালিত পালিত হয়েছিলেন এক মুসলিম তাঁতি বা জোলার পরিবারে। সম্ভবত তিনি দিল্লির সুলতান সিকান্দার লোদির সমসাময়িক ছিলেন। দ্বিতীয় পয়েন্ট, দীক্ষালাভ ও সন্ন্যাস গ্রহণ। কবির রামাথ বৈষ্ণব সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ভক্তিবাদী সাধক রামানন্দের কাছে প্রেম ও ভক্তি মন্ত্রে দীক্ষা নেন এবং সন্ন্যাস জীবনযাপন করেন। কবিরের ধর্মমত। কবিরের ধর্ম প্রচারের মূল লক্ষ্য ছিল সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করা। তিনি জাতিভেদ প্রথা, ধর্মীয় আচার অনুষ্ঠান ও কঠোর তপশ্চর্যার বিরোধী ছিলেন এবং অন্তরের পবিত্রতা ও ভক্তির সাহায্যে ঈশ্বর লাভের কথা প্রচার করেছিলেন। তিনি ছোট ছোট শ্লোকের মাধ্যমে তাঁর ধর্মমত প্রচার করেন। তাঁর 2 পংক্তির এই শ্লোক বা কবিতাগুলি দোহা নামে পরিচিত। শেষ পয়েন্ট, প্রভাব। কবিরের ভক্তি ধর্মের প্রভাবে জাতিভেদ প্রথার কঠোরতা হ্রাস পেয়েছিল ও বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির পরিবেশ গড়ে উঠেছিল। কবির রচিত দোহাগুলি শুধুমাত্র তাঁর ধর্মের আধ্যাত্মিক সম্পদ নয়, হিন্দি সাহিত্যেরও মূল্যবান সম্পদ।
5 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য ক্ষত মোগল শাসনের ওপর কী প্রভাব ফেলেছিল? চলো এই প্রশ্নটির উত্তরও আমরা জেনে নিই। এই প্রশ্নটির উত্তরটি দেখে নাও। মুঘল সম্রাট ঔরঙ্গজেব দাক্ষিণাত্য বা দক্ষিণ ভারত দখল করে মুঘল সাম্রাজ্যের বিস্তার করতে চেয়েছিলেন। ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য দখলের যুদ্ধ মুঘল ইতিহাসে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল। তার দাক্ষিণাত্য অভিযানের ক্ষত মুঘল সাম্রাজ্যের ধ্বংসের অন্যতম কারণ ছিল। প্রথম পয়েন্ট, দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য। সম্রাট ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য অভিযানের উদ্দেশ্য ছিল দক্ষিণ ভারতের বিজাপুর, গোলকোন্ডা ও শিবাজির মারাঠা রাজ্য দখল করা। দাক্ষিণাত্য অভিযান। সম্রাট ঔরঙ্গজেব উত্তর ভারতের সমস্যার সমাধান করে 1681 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্য অভিযান করেন। সাব পয়েন্ট, বিজাপুর দখল। ঔরঙ্গজেব 1686 খ্রিস্টাব্দে বিজাপুরকে পরাজিত করেন ও দখল করেন। গোলকোন্ডা দখল। 1687 খ্রিস্টাব্দে ঔরঙ্গজেব গোলকোন্ডাকে পরাজিত করেন ও দখল করেন। পরের পয়েন্ট, মারাঠা রাজ্য দখলের চেষ্টা। বিজাপুর ও গোলকোন্ডা দখলের পর ঔরঙ্গজেব সর্বশক্তি দিয়ে মারাঠা সাম্রাজ্য দখলের চেষ্টা করেন। ঔরঙ্গজেব তাঁর মামা শায়েস্তা খানকে পাঠিয়েছিলেন শিবাজিকে দমন করার জন্য, কিন্তু শায়েস্তা খান শিবাজির হাতে পরাজিত ও লাঞ্ছিত হয়ে কোনো মতে পালিয়ে বেঁচেছিলেন। তারপর জয়সিংহ ও দিলির খান শিবাজির বিরুদ্ধে অভিযান করেন এবং শিবাজির সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন 1665 খ্রিস্টাব্দে। 1666 খ্রিস্টাব্দে শিবাজি ও তাঁর পুত্র শম্ভুজি আগ্রায় মুঘল দরবারে উপস্থিত হন, কিন্তু ঔরঙ্গজেব তাঁদের বন্দী করেন। কৌশলে শিবাজি সেখানে থেকে পালিয়ে যান। ঔরঙ্গজেব তাঁকে আর পরাজিত করতে পারেননি, তাই তিনি শিবাজিকে রাজা বলে স্বীকার করে নেন। দাক্ষিণাত্য অভিযানের ফল। 1 নম্বর, দাক্ষিণাত্য অভিযানের জন্য ঔরঙ্গজেব দীর্ঘ প্রায় 25 বছর রাজধানী থেকে দূরে ছিলেন, ফলে মুঘল কর্মচারীরা নিয়ন্ত্রণ মুক্ত ও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল। 2 নম্বর, দাক্ষিণাত্যের যুদ্ধের ফলে মুঘল রাজকোষ শূন্য হয়ে যায়। এবং 3 নম্বর, 25 বছর ধরে যুদ্ধ করেও দাক্ষিণাত্য থেকে তাঁর লাভ হয়নি, বরং তার ধ্বংসের পথ প্রশস্ত হয়েছিল। 6 নম্বর প্রশ্ন, চিস্তি সুফিরা কী ধরনের জীবনযাপন করতেন? মধ্যযুগের ভারতীয় সমাজে সুফি সাধকদের অবদান কী ছিল? চলো এই প্রশ্নটির উত্তরও আমরা দেখে নিই। তোমাদের প্রথম প্রশ্নটি ছিল চিস্তি সুফিরা কী ধরনের জীবনযাপন করতেন। তোমাদের বইয়ের 121 পৃষ্ঠায় এই প্রশ্নের উত্তরটি তোমরা খুব ভালোভাবে পেয়ে যাবে। এখানে আছে দেখো, ভারতে চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন মঈনুদ্দিন চিস্তি। শেখ নিজামুদ্দিন আউলিয়া বা বাখতিয়ার কাকি ছিলেন এই গোষ্ঠী বা সিলসিলার অন্যতম সাধক। চিস্তি সুফিদের জীবন ছিল খোলামেলা। তাঁরা ধর্ম, অর্থ, ক্ষমতার মাপকাঠিতে মানুষকে বিচার করতেন না। তার পরের পেজে আছে, চিস্তি সুফিরা রাজনীতি এবং রাজদরবারের থেকে নিজেদের সরিয়ে রাখতেন। তাদের বিশ্বাস ছিল যে রাজ্য পরিচালনার কাজে জড়িয়ে পড়লে কোনোভাবেই ঈশ্বর সাধনা সম্ভব নয়। এইটুকু তোমরা লিখবে তোমাদের প্রথম প্রশ্নের উত্তরে। এবং তারপরের যে প্রশ্নের অংশটি ছিল সেখানে ছিল মধ্যযুগের ভারতীয় সমাজে সুফি সাধকদের অবদান কী ছিল। তার উত্তরে তোমরা লিখবে এই অংশটি। এখান থেকে লিখবে, মধ্যযুগের ভারতীয় সমাজে এইসব সুফি সাধকদের অবদান ছিল প্রচুর। নিজেদের খোলামেলা জীবন এবং শান্তির বাণীর মধ্য দিয়ে তারা সর্বদা চেষ্টা করতেন সব মানুষকে একসঙ্গে রাখতে। সুলতানি শাসনে বাস করা অমুসলমান মানুষরা সুফিদের এরকম মানব দরদি কথায় অনেকটা নিশ্চিন্ত হয়েছিলেন। সহজিয়া ধর্ম, ভক্তি, সুফি এবং আরও কিছু ধর্মমত তখনকার মানুষের কাছে একটা সরল বার্তা পৌঁছে দিয়েছিল। তারা বোঝাতে পেরেছিল যে ঈশ্বর লাভের উপায় একমাত্র মনের ভক্তি দিয়ে আরাধনা করা। সংস্কৃতির উপরেও এই ভক্তি সাধক এবং সুফি সন্তরা নিজেদের ছাপ রেখেছিল। এর প্রমাণ ভারতের নানা প্রান্তে ছড়িয়ে আছে। দোহা, কবিতা, কীর্তন এবং নানান নৃত্যশৈলীতে, যেমন মণিপুরী নৃত্য, সেই ছাপ আজও খুঁজে পাওয়া যায়।